এই তীব্র গরমে রান্নাটা আরও সহজ করার জন্য আমি যেভাবে সব ধরনের মশলা রেডি করে রাখি, এতে আমার একদমই কোনো কষ্ট হয় না রান্না করতে গেলে। আর বাড়িতে আসলো নতুন অতিথি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। এখন বাজে সকাল 5টা, আর আজকে হচ্ছে শুক্রবার। আর গুড মর্নিং সবাইকে, সবাইকে গুড মর্নিং বলে আজকের ব্লগটা শুরু করছি। আর খুব সকালে উঠেছি, আজকে 5টার সময় উঠেছি। তার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই, তোমরা দেখতেই পাচ্ছ। কারণটা হচ্ছে এটাই যে আমাকে বাইরের যে দরজাগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে, আর সাথে আমাকে বাগানটাও পরিষ্কার করতে হবে। তো দুটোই আজকে খুব কষ্টেরই কাজ বলতে গেলে গরমের মধ্যে। আর সকালবেলা তো তোমরা জানোই, যতই সকালে উঠি না কেন গরম কিন্তু কখনোই কমে না। এই সকালের এই পরিমাণটা একটু কম হলো, তবু গরম ভাবটা কিন্তু একটু থাকেই আর কি। শুধু রোদটাই থাকে না, কিন্তু গরমটা কিন্তু থাকেই। এই রোদ থেকে বাঁচার জন্যই আমি যা করি আর কি। রোদ থেকে বাঁচার জন্যই একমাত্র যেটা আমি ভোরবেলা উঠে কাজ শুরু করি, যাতে কাজগুলো খুব সহজে হয়ে যায়, একটু আরামে আমি করতে পারি। গরমটা একটু কমও লাগে, কিন্তু কাজগুলো যাতে খুব আরামে করে নিতে পারি। তো সেই জন্য একটু সকাল সকাল উঠি। সকাল সকাল ঘুম থেকে উঠলেও কি হয় বলো তো, পরে হাতে অনেকটা সময় থাকে, যে টাইমটা আমি একটু আরাম করতে পারি বা একটু শুতে পারি, হাতে অনেকটা সময় থাকে। আর একটু দেরি করে ঘুম থেকে উঠলে আমার সকালবেলা কাজের চাপটা একটু বেশি থাকে, তো সেই জন্য কাজগুলো আমার সেরে উঠতে পারি না। তো সেই জন্য আমি একটু সকাল সকাল উঠি। আর বাইরে এই গ্যারেজ রুমের দরজাটা, আর গ্যারেজ রুম বলো বা স্টোর রুম বলো, ওই দরজাটা আর আমাদের মেন যে দরজাটা ছিল, দুটো একটু ধুলো পড়েছিল। তো সেটা একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে চলে এসেছি বাগানে। এর আগে তো তোমরা জানো কত তুলসী গাছ ছিল এখানে, সেগুলো তুলে ফেলেছি। এখন আরও অনেকগুলো তুলসী গাছ আছে, যেগুলো এখন তুলে ফেলতে হবে। আসলে এখানে তুলসী গাছগুলো বেগুন গাছের ভেতরে আসলো কী করে বলো তো? দেখো কতগুলো তুলেছি। আসলো এখানে হচ্ছে বেগুন গাছগুলো তো পরে লাগানো হয়েছে। তো বেগুন গাছের গোড়ায় দেখো মাটিগুলো কিন্তু একটু উঁচু উঁচু আছে। তখন আমরা কি করেছিলাম বলো তো, ওই মাটিগুলো কেটে কেটে একটু উঁচু করে দেওয়া হয়েছে। আর ওই তুলসী গাছটা ওই সাইডেই আছে, বেগুন গাছের মানে পাশে আর কি। তো ওখান থেকে মাটিগুলো কেটে আনা হয়েছিল। তো সেই জন্যই ওই বীজগুলো হয়তো পড়েছিল, ওই থেকেই বেগুন গাছের গোড়ায় চলে এসছে মাটিগুলো, সেখান থেকেই বৃষ্টি নামাতে আরও হচ্ছে চলে এসছে হচ্ছে মানে বীজগুলো চলে আসাতেই তখন আবার তুলসী গাছগুলো হয়েছে। আর এর আগে তো দুদিন আমি তুলসী গাছ তুলে তুলে ফেলেছি, এত তুলসী গাছ হয়েছে। আর এখন তো আবার সেই আরও ছিল। তো মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে। এখন হয়তো ছোটো ছোটো 2-1টা আছে, একটু খুঁজে খুঁজে বের করলে আবার ওগুলো ফেলে দেবো একদিন আর কি। মানে একটু খুঁজতে হবে আর কি বেগুনের গাছের তলায়। বেগুন গাছগুলো এখন বড় হয়েছে, তো অনেকটা দেখাও যায় না। আর এই দিকটা দেখো, ডাঁটা গাছের এখানে কত ঘাস হয়েছে। আর কদিন তো প্রচুর বৃষ্টি হলো আমাদের এখানে, তোমরা তো জানোই। তো এখন দেখো 2 দিন রোদ্র উঠেছে, মাটিটা কিভাবে শুকিয়ে গেছে। এখন ভাবলাম হাত দিয়ে টানলে উঠে যাবে, অনেকটা কিন্তু হাত দিয়ে টানলেও উঠছিল না, মানে উঠছে ঠিকই, মানে ছিঁড়ে যাচ্ছে। আর গোড়া থেকে যদি না তুলে ফেলি তো সেই থেকে আবার গাছ হবে। তো সেই জন্য খুরপি দিয়ে একটু টেনে টেনে উঠাচ্ছি। দেখো পুরোই প্রায় পরিষ্কার করে ফেলেছি। কত ঘাস ছিল, আর এই ছোটো বালতিটা দেখো ভরে গেছে। আরও অনেক ঘাস তুলতে হয়েছে আমাকে, দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি। সেই ঘাসগুলো মানে একটা বড় বালতি আনতে হয়েছে পরে, মানে এত ঘাস হয়েছে। তো সেইগুলো তুলে ফেলবো। এখন এই দিকটা দেখো, ডাঁটা গাছের এখানটা পুরো পরিষ্কার, কত ঘাস হয়েছিল। এই কোণার দিকটা দেখো কত ঘাস হয়েছে। তো এগুলো এখন পরিষ্কার করব। আর এই সাইডে আবার মাটি দেওয়া হয়েছে তো নতুন, এই কোণার দিকে আসলে সব মাটি ধুয়ে যাচ্ছিল নিচ দিয়ে, টিনের নিচ দিয়ে। তো সেই জন্য বাবানের পাপা আবার মাটি এই দিকটা একটু দিয়েছে। তো সেই মানে মাটির হচ্ছে মানে সাথে ঘাস ছিল, তো ঘাসগুলো তখন আর ফেলা হয়নি। তো সেই থেকে আরও বেশি হয়েছে এই গোড়ার দিকগুলো। আর এখানে 3টে কালারের জবা গাছ আছে দেখো, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে ঘিয়া কালার, একটা লাল কালার। তো দেখো এই যে কতগুলো ঘাস। আর ওই সাইডের বালতির পেছনের দিকটা দেখো কতগুলো ঘাস আছে। তো আমি এগুলো সব গুছিয়ে রাখছি, আর বাবানের পাপা হচ্ছে সবগুলো ফেলে দেবে পরে। আমি এখন আর ফেলছি না, রেখে দিই, ওই ফেলবে। আর এখানে 3টে কালারের জবা আছে বললাম, এগুলোতে একবার বিয়ে বাড়িতে গেছিলাম, তোমরা তো জানোই। ঘিয়া কালারের জবাটা এনেছি। আর যেটা সাদা বললাম সেটা হচ্ছে বাবানের পাপার স্কুল থেকে এনেছে। আর হচ্ছে লাল যেটা, সেটা একটা রাস্তার পাশে অনেক বড় একটা জবার গাছ ছিল, তো সেখান থেকেই আনা আর কি। আর আমার এই নীলকণ্ঠ গাছটা দেখো যত দিন যাচ্ছে তত বড় হচ্ছে। আর সব ডালপালাগুলো কি হচ্ছে বলো তো, এই যে বেগুন গাছ আছে না, বেগুন গাছকে একদম জড়িয়ে ধরছে। তো সেই জন্য একটু নিচের গোড়ার দিকটা একটু বেঁধে দিলাম, আর ডালপালাগুলো একটু উপরের দিকে উঠিয়ে দিলাম, যাতে উপরের দিকে উঠে যেতে পারে। আর আমাদের গাছে তো বেগুন ধরা শুরু হয়ে গেছে, তোমরা তো জানোই। তো দেখো এই গাছে, ওই গাছটা তো 3টে ধরেছে, এই গাছে একটা ধরেছে, আরও কিছু কিছু গাছে ছোট ছোট কেবল শুরু হয়েছে। যখন একটু বড় হবে তোমাদের সাথে শেয়ার করব।
তো এই বাইরের কাজগুলো করে নিলাম। তো যেহেতু রোদ্র উঠেনি বেশ আরামেই সুন্দর করে নিয়েছি। তারপরে বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম। তারপর এখন চলে এসি ঘর ঝাড় দিতে। সকালবেলা একদম বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিই জানো, কারণ সকাল ভেতরে আর বাইরে যদি আমি ঝাড় দিই ওখানেই আমার আধা ঘন্টা টাইম লেগে যায়। তো ভাবলাম যদি রোদ্র উঠে যায়, তো সেই জন্য আর ঝাড় দেওয়া হয়নি। তো বাবান দেখো এখনও শুয়ে আছে, মানে উঠে গেছে আর কি, বিছানায় গড়াগড়ি খাচ্ছে। তা আমি ওকে বললাম উঠে যেতে, তো ওই বললো না আমি একটু পরে উঠবো। আর বাবানের বাবা তো উঠে গেছে, ওই হচ্ছে একটু ইটগুলো পরিষ্কার করছে। তোমরা তো জানোই আমাদের ঘরের পিছনের পাঁচিলটা ভেঙে পড়েছে বৃষ্টির জন্য। তো সেই ইটগুলো একটু মানে গোছাচ্ছে আর কি, মাটির নিচে পড়েছে। তো ইট মাটিগুলো সরিয়ে, মানে ঘরের পিছনে একটু মাটি ছিল পাঁচিলের সাথে, তো পাঁচিল ভাঙার সাথে সাথে ওই মাটিগুলো একদম পড়ে গেছে আর কি ইটের ওপরে। তো সেগুলো একটু পরিষ্কার করছে ওই আর কি। ওই একটু সকাল সকাল উঠেছে আমার সাথেই প্রায়, কারণ এই গরমে তো ওইও কাজ করতে পারে না, আর সবাই একটু অসুবিধায় হয় রোদের মধ্যে কাজ করতে, তো সেই জন্য ওই করছে। তো এদিকে পরিষ্কার করে এখনও রোদ্র একটু একটু উঠছে আর কি, সেরকম রোদ নেই। রোদ না হলো গরমটা লাগছে না, একদম ঘেমে যাচ্ছে জানো এই কাজগুলো করছি। ওই যে দেখো ওই কোনায় বসে দেখলাম যে ইটগুলো পরিষ্কার করছে, মাটির নিচ থেকে নিয়ে এসছে এখানে আর কি, নিয়ে এসে তারপর হচ্ছে পরিষ্কার করছে। আর সাথে তো আমিও ছিলাম, তোমরা তো আগের ব্লগে দেখেছো যে আমি আর বাবানের পাপা কীভাবে ইটগুলো সব নিয়ে এসে মানে নিয়ে আসা হয়েছে আর কি। তো কয়েকটা মাটির নিচেও ছিল, সেগুলো আজকে সকালবেলা তুলে তো এখন হচ্ছে ইট থেকে সিমেন্টগুলো পরিষ্কার করছে। আর আমি তো কালকে আমি আর বাবানের পাপা সবগুলো ইট গুছিয়েছি দুজনে মিলে এই গরমের মধ্যে রোদের মধ্যে, কিন্তু কিছু করার ছিল না, একা একা ওই করছিল না, ভীষণ খারাপ লাগছিল। তো সাথে আমিও ওকে করে দিয়েছিলাম। তো এদিক তারপরে সব কাজ শেষ করে স্নান করলাম, তারপরে হচ্ছে পুজো দিলাম। পুজো দিয়ে একবারে চলে এসি কাপড় কেচে, মানে স্নান করার সময় কাপড় কেচেছি। তো আগে পুজোটা দিয়ে তারপরে ভাবলাম কাপড়টা মেলি, তো সেই জন্য পুজো দিয়ে তারপরে কাপড় মেলা শেষ, যে কটা কাপড় কেচেছিলাম। তারপর আজকে মশলা করব, তোমাদের তো বললাম। আর কি মশলা করছি কিভাবে করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। আর সবটা শেয়ার করব তোমাদের। তো এইগুলো হচ্ছে আপাতত রোদে দিয়ে দিই, আর রোদে হচ্ছে মানে এখনও দেখো রোদ্র প্রায় উঠে গেছে, অল্প অল্প একটু ছায়া পড়ে আছে গাছের জন্য। রোদ্র উঠে গেছে, অনেকটা বেলা হলো, আসলে গাছ আছে তো সাইডে, গাছের একটু ছায়া পড়ছে। তো কিভাবে মশলাগুলো করছি আর কতদিন রাখছি সেটা সবটা শেয়ার করব তোমাদের সাথে, সাথে শুধু থাকো তোমরা। আর এখন তো আম প্রায় শেষের দিকে, আম তো এখন বেশি পাওয়া যায় না। তো একটা আম ছিল, একটা মানে কয়েকটা আছে, তো ওখান থেকে একটা আম নিলাম আমি। আগে তো যখন প্রচুর আম ছিল তখন অনেকগুলো করে খাওয়া হয়েছে, এখন যেহেতু আম কম তো সেভাবেই খেতে হবে। তো একটা আম কেটে আমি আর বাবার দুজনে খেলাম একটু। আর বাবান তো হরলিক্স আর বিস্কুট খেয়েছে, ও আম খেতে চায় না, তবু মাঝে মধ্যে দিয়ে একটু জোর করে খাওয়ার জন্য, যেহেতু ফল না খেলেও নয়। তো দুটো আলু আজকে রান্না করব, হচ্ছে ডাল করব তো। আর দুটো আলু যে প্রথমে ছিলে নিলাম, ওর দুটো হচ্ছে ভাতে সেদ্ধ দিয়েছি, আর এই দুটো পরে আবার ছিলে নিয়েছি আর কি, চোচাটা ছিলে নিয়ে এখন কেটে নিচ্ছি। আর আজকে যেহেতু ডাল করব সাথে একটু ভাজা টাজাই করবো, আজকে কোনো সবজি বা মানে কোনো তরকারি করব না আর কি সাথে, আর শুধু ভাজা করব। তো আলু ঝিরিঝিরি করে কেটে নিলাম, এখন করলাগুলো কেটে নিচ্ছি। আসলে করলা ভাজা করব আর হচ্ছে আলু ভাজা, মানে আলু দিয়ে একসাথে দুটো ভাজা করব। আর সাথে একটু পেঁয়াজ দিলে ভালো হতো, কিন্তু আমি না একদম খেয়াল ছিল না যে একটু পেঁয়াজ দেবো। তো সাথে একটু পেঁয়াজ দিলে হচ্ছে বেশি ভালো হতো। তো যাই হোক পেঁয়াজ দেওয়া হয়নি। আর এদিকে করছি আমি মুসুর ডাল। মুসুর ডালে হচ্ছে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি, রাঁধুনি ফোড়ন দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ভাতটা আমার হয়ে গেছে। তো এইদিকে হচ্ছে আমি করে নিচ্ছি আলু করলা ভাজা, আর এর মাঝে কিন্তু আমি কাঁকরোলটাও কেটে নিয়েছি, সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর কাঁকরোল ভাজাও করব, তো এগুলোই করব দেখো, করলা ভাজি। আর তোমাদের কার কার করলা ভাজা খেতে ভালো লাগে, একটু তিতা ভাবটা লাগে, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে, জানি না কেন, আমার কিন্তু বেশ ভালো লাগে করলা ভাজা খেতে। তো করলা ভাজাটা হয়ে গেছে, এখন কাঁকরোলটা ভেজে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে আমার রান্না। তারপর ওরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে, আমি রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে এখন বিছানা চলে আসছি। তো কয়েকটা দিদিভাইয়ের কমেন্টে রিপ্লাই দিচ্ছি। মমিতা ব্লগ থেকে বুনু কমেন্ট করেছে যে দিদি এই চ্যানেলটা কি তোমার প্রথম ইউটিউব চ্যানেল, নাকি তুমি আগেও কোনো ব্লগ চ্যানেল খুলেছো? তো আগে আমার একটা চ্যানেল ছিল, যেটা আমি অনেক দিন আগেই খুলেছিলাম আর কি, 1 বছর আগে। তো ওই চ্যানেলের আমার সেরকম গ্রো করেনি, তো সেখানে আমার অনেকগুলো ভুল হয়েছিল আর কি, কিছু ভুল আমি নিজেই করেছিলাম, সেই জন্য আর কি গ্রো করেনি। তো কী কী ভুল করলে বা কী কী ভুল করা যাবে না সেগুলো নিয়ে যদি তোমরা একটা ব্লগ মানে ভিডিও চাও আর কি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, যে ভুল না করাতে আমার চ্যানেলটা এখন গ্রো করছে, নতুন চ্যানেল এটা আমার কিন্তু। তো সবটা আমি তোমাদের শেয়ার করব। তো এখন হচ্ছে আমি একদম মশলা করে নিচ্ছি। তো এখন মশলাগুলো দেখো, একদম বিকেল থেকে কিন্তু ব্লগটা করছি। তো
তো এখন সব যেগুলো মশলা ছিল আর কি, যেগুলো রোদে দিয়েছিলাম গোটা মশলাগুলো সবটা নিয়ে এসেছি। দেখো একদম মুচমুচ হয়ে গেছে, একদম এত রোদ্র উঠেছে। তোমরা যদি চাও না এটা যদি করতে, অবশ্যই কিন্তু করতে পারো, এতে সুবিধা হবে। সবগুলো মশলা আমি যেরকম প্যাকেটের কেনা মশলাগুলো পাওয়া যায় সেরকমই কিন্তু একদম কেনা মশলার মতো আমি করে রাখছি আর কি। আর সব মশলাগুলো রোদে একদম গরম শুকিয়ে নিয়েছি তো, আর এই রোদে গরমে না একদম মুচমুচে হয়ে গেছিলো। একদম দেখো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, একদম সুন্দর হয়ে গেছে। বেশ অনেকটা করে আমি করে নিচ্ছি, সবগুলো মশলা করে নিয়েছি। আর কালো হলুদটা হলুদ বলছি মানে সর্ষেটা দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু গুঁড়ো করে নিয়েছি আমি। হলুদ সর্ষেটা আর কি ছিল, হলুদ সর্ষেটা তো আমি কালকে গুঁড়ো করেছি আর কিছুটা রেখে দিয়েছি। আর কালকে তো আমি ধুয়ে দিয়েছিলাম হলুদ সর্ষেটা, সেটাই গুঁড়ো করে নিলাম। এখন হচ্ছে মশলাগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখছি দেখো। আর কিছুটা এখানে রাখবার, কিছুটা হচ্ছে প্লাস্টিকের মধ্যে রেখে দেবো, সবটা রাখছি না এখানে। আর মাঝে এইটা কিন্তু আমার 1 মাস চলে যাবে আর কি। আর মাঝে মধ্যে কিন্তু আমি একটু রোদে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর আমার তো ফ্রিজ নেই, তাহলে হচ্ছে আমি আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি গুঁড়ো করে নিতাম আর কি, মানে গুঁড়ো বলছি পেস্ট করে ফ্রিজে রেখে দিতাম। তো আমার যেহেতু ফ্রিজ নেই, তোমরা কিন্তু তাই করতে পারো। এভাবে সব মশলা রেডি করে রাখলে রান্না করার সময় একদম কষ্ট হবে না। আর এখন যা গরম পড়েছে, সবজি কেটে রান্না করা আবার মশলা বাটা একটা কিন্তু কষ্টেরই সময় লাগে। তো সেই জন্য আগে থেকে এভাবে গুঁড়ো করে রেখে দিলে কাঁচা মশলাগুলো একদম কিন্তু সহজে হয়ে যাবে। তো তোমাদের বললাম না বাড়িতে নতুন অতিথি, এই যে দেখো আমার মানে গোপাল এসছে আর কি। গোপাল এটা হচ্ছে আমার দিদির গোপাল। তো ওরা একটু ঘুরতে বেরিয়েছে, তো সেই জন্য আমার কাছে গোপালটা রেখে গেছে। তো অতিথি এই জন্যই বলছি, কারণ বেশি দিন থাকবে না আমার বাড়িতে, দিদি আসলেই আবার নিয়ে যাবে। তো গোপাল আমাদের বাড়িতে অতিথি হিসাবেই এসছে আর কি, গোপসোনাটা এসছে। তো আমরা আবার সন্ধ্যায় একটু ঘুরতে বেরিয়েছি, স্টেশনে ঘুরতে বেরিয়েছি। মানে গাজলে এসেছিলাম আর কি কিছু কেনাকাটা করতে, তো ভাবলাম একটু স্টেশনে আসি এখানে ঘুরতে। তো এখানে একটা ট্রেন দাঁড়িয়েছিল, বাবান ওখানে হাঁটাহাঁটি করছিল। আর স্টেশনে আসবো আর ঘুগনি খাবো না সেটা একদমই হয় না, এখানে ঘুগনিটা বেশ ভালো পাওয়া যায়, মানে খাসির চর্বি দিয়ে করে আর কি, খাসির মাংস চর্বি থাকে ঘুগনিতে, বেশ ভালো লাগে। আর ওই দোকানে আবার সিঙ্গারাটাও বেশ ভালো পাওয়া যায়। তো ওই সিঙ্গারা ঘুগনি খাচ্ছিলাম, আর একটা ট্রেন আসছিল, এই ট্রেনটা বসে বসে দেখছিলাম আর ঘুগনি খাচ্ছিলাম। তো এই চলছিল আর কি। তো ট্রেনটা দেখার পর তারপর বাড়ি চলে যাই। আর নিয়েছি বলতে এই তো এই শ্রাবণ মাসে তো কাচের চুড়ি পরতে হয় সবুজ কালারের, তো কাচের চুড়ি নিয়েছি আর ক্লিপ নিয়েছি, নেল পলিশ নিয়েছি, এই টুকিটাকি কিছু জিনিস ছিল কসমেটিক, এগুলোই কেনাকাটা হয়েছে আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করব না, আর এখানেই শেষ করব। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে পরের নতুন কোনো ব্লগ।